বিগত বছরও তো আমরা পাবলিকলি কিছু করতে পারতাম না। আমরা কুরবানি দিতাম প্রতি বছর, খুব চুপিসারে কুরবানি দিতে হইতো এবং আমরাই হয়তো কিছু শহীদদের নামে কুরবানি দিয়ে মাংস বিতরণ করে শেষ করতে হইতো, এভাবে করতে হইতো আমাদের। আর কোথাও কোথাও আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের মাংস দেওয়া হয়েছে স্টাফদেরকে দেওয়ার জন্য, স্টুডেন্টকে খাওয়ানোর জন্য। সেইটা ওই তৎকালীন প্রশাসন মাংসগুলো কাউকে দেয়নি, এটা কোথায় যে হারিয়ে গেছে সেটাও আমাদেরকে পরবর্তী জানায় নাই আর কি। এতটা সিক্রেটলি তারা এটা এক প্রকার মিসিং আর কি। এইভাবে আমরা বারবার বঞ্চিত হয়েছি। এবার আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি রেসপন্স পেয়েছি। আমরা তো কয়েকটা ডাইমেনশনে দাওয়াত দিয়েছি, আমরা প্রত্যেকটা হলে রুমে রুমে যে কার্ড পৌঁছেছি, আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি, আমাদের টিম বারবার গিয়ে তাদেরকে ইভেন ঈদের নামাজের আগে ডেকে দিয়ে নামাজের পর আবার নিয়ে আসা, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রেসপন্স করার চেষ্টা করে, আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছি তাদেরকে আমরা। সেদিক থেকে আমাদেরকে দেখেছি, আমাদের বিভিন্ন হলে প্রভোস্ট এখানে এসেছেন, সময় দিয়েছেন, টিচারদের ছেলেমেয়েরা আসছে, স্টাফরা আসছে, স্টাফদের ওয়াইফ সন্তানরা এসে আমাদের আয়োজনের সঙ্গ দিয়েছে, যেসব স্টুডেন্টরা হলে রয়ে গেছে তারা এসে ফুল টাইম ছিল। সব মিলিয়ে আমরা দারুণ রেসপন্স পেয়েছি। হ্যাঁ, এরপরও হতে পারতো, আরও ভালো আয়োজন হতে পারতো। আমরা এখান থেকে শিখছি আরও বড় পরিসরে কতটা এই পুরো মরুভূমিতে, ঈদের সময়টা মরুভূমি হয়ে যায় আর কি, শুকনো মরুভূমি মতো, একটুখানি বৃষ্টি কীভাবে দেওয়া যায়, কীভাবে এটা উপভোগ্য করে তোলা যায়, সেই চেষ্টাটা আমরা করেছি। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকে যে ঈদ উল আজহা, সেই উপলক্ষে আমরা নানান ডাইমেনশনে কয়েকটা আয়োজন রাখার চেষ্টা করেছি। যেমন আজকে ঈদের দিন মূলত হলের সকল শিক্ষার্থী, আমাদের 18-19টা হল আছে, আমরা সকল শিক্ষার্থীকে দাওয়াত পৌঁছেছি যারা হলে থেকে গেছে, ঈদে যায় নাই, বাসা আছে, কার্ড পৌঁছেছি। ইভেন আমাদের ইন্টারন্যাশনাল হল যেখানে আমাদের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আছেন তাদেরকে পৌঁছানো হয়েছে। এভাবে করে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদের হলে পৌঁছানো হয়েছে, প্রত্যেকটা স্টাফের কাছে কার্ড পৌঁছানো হয়েছে। প্রত্যেকে এসে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং আমাদের আজকে খাবার গ্রহণ করতে এসেছেন। আমাদের দুইটা স্পটে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, একটা হচ্ছে জসীমউদ্দিন হল মাঠ, একটা হচ্ছে মহসিন হল মাঠ, আর একটা হচ্ছে কার্জন হল মাঠ। এই মহসিন হল এবং কার্জন হল মাঠে, দুইটা মাঠে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এখানে আমাদের দুইটা বিষয় আমরা মাথায় রেখেছি। একটা হচ্ছে আমাদের মেল ফিমেল কর্নার আলাদা রাখার চেষ্টা করা হয়েছে, যাতে ফিমেলরা এসে ফিমেল ফ্রেন্ডলি পরিবেশে খেতে পারেন। আবার আরেকটা হচ্ছে রিলিজিয়নের জায়গাটা মাথায় রেখে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য খাসির ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের ব্যাকআপ প্ল্যান আছে, যে আমাদের প্রাইমারিলি প্ল্যান করেছি 2000 থেকে 2500 মানুষ আসবে, এটা প্ল্যান করে খাওয়ার আয়োজন করা হয়েছে। যদি কোনো কারণে এটা ক্রস করে তাহলে আমরা সেই অনুযায়ী আবার খাবার ম্যানেজ করা ব্যাকআপ প্ল্যানে করা হয়েছে আর কি। তো আজকে হচ্ছে এই খাবার আয়োজন। খাবারের পরে আমাদের একটা স্পেশাল বিশেষ তোফা অনুষ্ঠান আসে, সেখানে আমাদের যে টোকেন দেওয়া হয়েছে, টোকেনের বেসিসে কেউ বিশেষ পুরস্কারে ভূষিত হবেন আর কি। আর দিনের বেলায় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের কাজ ছিল বিভিন্ন স্পোর্টস, আমাদের 12 রকমের স্পোর্টস ছিল। সেই স্পোর্টসে যারা অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা, তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আর গতকালকে ঈদের আগের দিন রাতে মাগরিবের পর আমাদের ঈদ মিছিল ছিল। ঈদ মিছিলে আমরা সিম্বলিক 2টা গরু প্রেজেন্ট করেছিলাম, একটা লাল একটা কালো। মূলত আমরা অনেক গরু জবাই করছি, অনেকগুলো। এই সংখ্যাটা আমরা পাবলিকলি অ্যানাউন্স করছি না। আমাদের যেহেতু কোরবানিটা ইবাদত, এটা শো আপ করাটা, গরুর সংখ্যা সাইজ অধিক সংখ্যক শো আপ করা, এই দিকটা থেকে সরে আসবার জন্যই আমরা এটা খুব বেশি ভিজিবল করি নাই। তবে আমাদের 2500 মানুষের ক্যাপাসিটি যে পরিমাণ থাকা দরকার প্রাইমারিলি সেটা অ্যারেঞ্জ করেছি। আর এর বাইরে যেহেতু এটা মেজবান আবার আনলিমিটেড মাংস দিতে হয়। আমাদের চট্টগ্রামে মেজবানটা বেশি হয়, সেখানে জানেন যে আনলিমিটেড মাংস এবং আনলিমিটেড ভাত যতক্ষণ খেতে পারে এই ধরনের আয়োজন, সেটা মাথায় রেখে আমরা অ্যারেঞ্জ করেছি। আর গতকালকে মাগরিবের পরে আরেকটা আয়োজন ছিল রাত 8টা থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত, আমাদের সাইমুম ঈদ সন্ধ্যা কালচারাল অনুষ্ঠান ছিল। এই ছিল মূলত ঈদ প্যাকেজ, ঈদ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের আত্মাকুয়া কুরবানি ফেস্ট উপলক্ষে মূলত আমাদের সকল শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী এবং স্টাফ এবং তাদের ফ্যামিলি সহ সবাইকে আমরা কানেক্ট করতে পেরেছি। আমাদের সেক্স এবং হচ্ছে রিলিজিয়ান এবং রেস সব কিছুর বিবেচনার ঊর্ধ্বে এসে আমাদের সকল মতের সকল ধরনের মানুষকে এঙ্গেজ করতে পেরেছি। এটা আমাদের প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের আয়োজনগুলো।